দুনিয়ার ইমানদারকে ডাক দেয়, বলেন এ দুনিয়ার ইমানদারেরা, আমানস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ মুসলমান, ঈমান যাদের আছে তাদের উল্লেখ করে বলেন, মাদান গো, ঈমান যদি আপনি অন্তরের মধ্যে রাখতে চান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কথার নাম ঈমান নয়। ঈমান হইল আপনার তিন কথার নাম ঈমান। এ বাজান, এক নাম্বার কালেমাটা মুখে জবানে স্বীকার করতে হয়, দুই নাম্বার সেই কালেমাটা অন্তরে বিশ্বাস করতে হয়, তিন নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই কাজ করে প্রমাণ করে দেখায়া দিতে হয়। শুধু মুসলমান ঈমান গ্রহণ করছেন আর কালেমার কাজ করেন না, আসলে প্রকৃতপক্ষে আপনি ঈমানদার? এ বাজান, খাঁটি ঈমানদার যদি হইতে চান আপনাদেরকে এক নাম্বার কাজ করতে হইবে। এ ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটার কর্মের কথা বলছেন, দুইটা কাজের কথা বলছেন। বাজান গো, দুইটা কাজ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর খাঁটি ঈমানদার, সেই আল্লাহর খাঁটি বান্দা, ওই ব্যক্তি ঈমানদার বলা চলবে সমাজের মধ্যে। এক নাম্বার ভাই, আমাদের এক নাম্বার কাজ, ঈমানদারদের চাওয়া পাওয়া সব কিছু থাকবে কার কাছে? আমার কথা বুঝতেছেন? বোঝা যায় কথা? ঈমানদারদের চাওয়া পাওয়া কার কাছে? আরো জোরে বলা যাবে না কার কাছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম সূরায় শিখিয়ে দিলেন, এ ঈমানদার, তোমরা যদি তোমাদের কোনো জিনিস যদি প্রয়োজন হয়, তোমরা যদি কোনো জিনিস চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আর একমাত্র চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে। ঘোষণাটা কার? মাদান গো, চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে ভাই। চাইবো কেমনে চাইবো? একবার সরাসরি শাহজাহান চৌধুরীর কাছে গিয়ে যদি বলেন আমাকে ভিজিএফ কার্ড দেন, আমাকে গম দেন, আমাকে বিধবা ভাতা দেন, এটা দেন সেটা দেন, এই কথা বললেই কিন্তু পাইবেন না। চাওয়ার একটা সিস্টেম আছে। সর্বপ্রথম আগে চেয়ারম্যানের কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। কথা বলেন না কেন? চাওয়ার একটা সিস্টেম আছে, আগে সালাম দিবেন, তারপরে আসে নুরু শুরু হয়ে বলবেন, ও চেয়ারম্যান সাহেব, আমার একটা ভিজিএফ কার্ডের দরকার, আমার একটা বিধবার ভাতা দরকার। সুন্দর করে বলতে হইবে। এ ভাই, আল্লাহ তাআলা শুধু চেয়ারম্যান না, চেয়ারম্যানের চেয়ারম্যান। হ্যাঁ না কোমা কিছুই করছেন না আপনারা। আল্লাহ তাআলা এমপির এমপি, মন্ত্রীর মন্ত্রী, চেয়ারম্যানের চেয়ারম্যান। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইটা কে সাক্ষী দেয়? কে সাক্ষী দেয়? কোরআন সাক্ষী দেয়। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই জমিনের কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। আল্লাহর হাতে। এই জন্যই আল্লাহ যখন খুশি তখন ঠান্ডা দেয়, যখন খুশি তখন গরম দেয়। কথা কন না কে? তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন, তুমি রহমানুর রহিম। কথা কয় না কে? এ যুবক ভাই, আয় আয় 10টা মিনিটের জন্য ইউনূস বিন হাবিবের সামনে আয়। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের প্রেসিডেন্টের দায়িত্ব আমার, এই জমিন নিয়ন্ত্রণ করব আমি আল্লাহ। 2 দিনের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, ক্ষণিকের জন্য তোদেরকে চেয়ার দিছি। যে কোনো মুহূর্তে বাজার
চেয়ার থেকে নামাইতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন না, পারবে কি পারবে না? এ ভাই, এই চেয়ারের মালিক আমার আল্লাহর হাতে ভাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ কর্তৃত্ব কেড়ে নিতে পারে। ম্যাডাম গো, এই জন্য চাওয়ার যদি প্রয়োজন হয় সর্বপ্রথম গিয়ে মস্তান গিয়ে আমাদের চাইতে হইবে, তাই না? এই মাজার নষ্ট করার সবচাইতে মারাত্মক হলো মহিলারা। কতক্ষণ না গা ওই আডা ভাই আমার শ্রোতা আর সবগুলো ঘুমাচ্ছে। এই মাজার নষ্ট করার মূল হলো মহিলারা। এই মহিলারা আসছে নাকি মাহফিলে? আপনি জানেনই না, অথচ কবি যে আমি কিন্তু ওই গরু মান্যত করছি। কতক্ষণ না গা আপনি জানেনই না, ওই নিজে ভাত পেতেছে না, ওই গরু মান্যত করছে। আমি কিস্তির টাকা তোলো কই কে মান্যত পুরো করা লাগবে। আমার এলাকার এক লোক মান্যত করছে কি জানেন? ওই বাড়ির যাত্রা দিবি, আর মান্যত করছে ওই বাড়ির ছিয়া বাজে দিবি, গান বাজনা বলছে কি জানে গান হয় না, দেরে থেকে যে নাচানাচি করে, শরীয়তের মোল্লারা কিছুই জানে না। কয় না মরণকালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালের ঢোল বাঁশি বাজাইও, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, নাই এরকম। আর কালেমারও দরকার নাই, কালাম মানে কোরআনেরও দরকার নাই। ওই যেটার উপর আছে মানে কুত্তা যেরকম মোলে লাঠি দিয়ে বাইরে বাইরে নিয়ে দোপার মধ্যে শুতে থুবি, ওই রকম করে শুয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যদি তোর দরকার হয় তাহলে অবশ্যই নবীর তরিকা অনুযায়ী মাটি দেওয়া লাগবে, ঠিক কিনা? হাদিস যদি দরকার হয় তাহলে নবীর তরিকা অনুযায়ী তোকে মাটি দেওয়া লাগবে। তুই নিজেই বলতেছ কোরআনও দরকার নাই, হাদিসও দরকার নাই, অতএব তো কুত্তার মতো করে মাটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তাহলে চাইতে হবে কার কাছে? সকলেই জবান খুলে বলেন বাজান, আল্লাহর কাছে চাইতে হইবে। এ ভাই, যে কথাটা বলতেছিলাম, চেয়ারম্যানের কাছে চাইতে গেলে যেমন সিস্টেম আছে, তেমন এই পৃথিবীর মালিকের কাছে চাওয়ারও একটা সিস্টেম আছে কি নাই? আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, কেমনে তোমার কাছে চাইব আল্লাহ? কেমনে, কোন পদ্ধতি, কোন সিস্টেমে চাইব? ও মা, আজকে তোমাদের কথাটা একটু বেশি হইবে মা। ও মা, তোমরা যদি ঠিক হও পুরা সমাজটা ঠিক হইবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ঠিক হও পুরা বাড়িটা ঠিক হয়ে যায়। মা গো, খবরদার খবরদার, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, তোমার যদি কোনো জিনিসের দরকার হয়, একমাত্র জায়নামাজ পেরে আল্লাহর কাছে চাইতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম কোরআন শিখায় দেয়। মানুষের বলা কথা আমরা শুনবো না। আল্লাহ কেমনে শিক্ষা দিলেন? আল্লাহ কেমনে শিক্ষা দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে যদি চাও, তোমাদেরকে এই দুইটা পদ্ধতির মাধ্যমে, দুইটা সিস্টেমে আল্লাহর কাছে চাইতে হইবে। জবান খুলে বলেন কয় তরিকায় চাইতে হবে? দুই নিয়মে আল্লাহর কাছে চাইতে হবে। পারবো না ইনশাল্লাহ? এই দুই কথার উপরে আলোচনা শেষ। কয় কথা? দুই কথা, অর্থাৎ দুই সিস্টেমে চাবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার সিস্টেম হলো আমরা যখন আল্লাহর কাছে চাবো নামাজের মাধ্যমে চাবো। কথা কন না কেন? নামাজ নাই যার, ঈমান নাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এ ভাই, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কায়দা করলো সে কুফরি করলো। যেই ব্যক্তি কুফরি করলো তার ঈমান নাই। তার মানে নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ দিয়ে চাইতে হইবে কার কাছে? আল্লাহর কাছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজের কথা কেন আল্লাহ বললেন? হুজুর গো,
নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের দ্বারাই মুসলিম এবং হিন্দু প্রমাণ করা যায়। একমাত্র এই একটা ইবাদত দিয়েই মুসলিম হিন্দু প্রমাণ করা যায়। কারণ হিন্দুরাও দান করে, কথা কন না কেন? হিন্দুরাও ভালো ব্যবহার করে, হিন্দু ভাইরাও ভালো খাবারের আয়োজন করে, মানুষকে খাওয়ায়। হিন্দু ভাইরাও ভালো ভালো অন্য অন্য মানে ধর্মীয় কাজ করে। একমাত্র নামাজটাই হিন্দু ভাইরা পড়ে না, কথা কন না কেন? নামাজ পড়ে একমাত্র কারা? মুসলমানেরা। যারা নামাজের দ্বারা কি উপকার, এটা প্রশ্ন। নামাজের দ্বারা উপকার কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাজান, নামাজ মানুষকে খারাপ কাজের মধ্যে ঢুকে দেয়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? এ ভাই, আমাদের মধ্যে বহুত নামাজি দেখা যায় নামাজ ঠিকই পড়ে কিন্তু অন্যের আল কেটে আছে কোন করে থই, কথা কমা কয় না। আমাদের মধ্যে বহুত নামাজি দেখা যায় নিজে ভালো থাকতে চাই, অপরকে খারাপ রাখে, কথা কন না কা? আমাদের মধ্যে বহুত নামাজি ভাই দেখা যায় ঘন্টায় ঘন্টায় নয়, সেকেন্ডে সেকেন্ডে মিছা কথা কয়। আমাদের মধ্যে বহুত নামাজি দেখা যায় খালি অপরকে ঠকায়, কথা কন না কে? ফজর নামাজ পড়ে, ফজর নামাজ কমপ্লিট করে জুব্বা খুলে দিয়ে মাথায় টুপি দিয়ে হাজি গামছা একটা ঘাড়ের উপর দিয়ে জমির আলের যা বলতেছে, মানে কামলা আসছে তো রংপুর থেকে, কথা বোঝেন? কাজের লোক আসছে, বলতেছে হাজি সাহেব ইয়া জমি দেখে দেন, চলো। বলতেছে এই জমি ওই জমি ওই জমি ওই জমি এগুলো আমরা। এখন কামলা বলতেছে এটা কয় শতক? জমি হলো 40 শতক, বলতেছে 35 শতক। কথা কমা কন না পারে, লোক নাই এরকম? নাই নাই, বলতেছে 35 শতক। এখন ওই কামলা দেখতেছে কি আচ্ছি হলো কাজ করবে, দেখাশোনা জমি 40 শতক দেখাই যেতেছে, কয় 35। আচ্ছা হলো, ওটা কয় শতক? 33 শতক জমি, কয় 26 শতক। আও না করলে অসি করবো না আজকে। এটা হলো ডাইরেক্ট অ্যাকশন, কথা বলেন না কেন? এই নামাজি, তুই কিসের নামাজ পড়িস? তুই এ পর্যন্ত 4 শতক জমির তো নিশা ছাড়ে নাই। মনে করেন যে ফাঁকি ফুকি দিয়ে ধান তুন কেটে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, ধান কাটার পরে আছে জমি আর একজনের কাছে পত্তন থবি, কথা বোঝেন? পত্তন থর জন্য এক ব্যক্তি আসছে নেওয়ার জন্য, হাজি সাহেব আপনি জমি বলে পত্তন থবেন অমুক অমুক জমি। বলছে হ্যাঁ। তাহলে চলেন জমি দেখান কোন কোন জমিটা থবেন। জমির কাছে এসে বলতেছে এই মাটি কয় শতক? বলছে 40 শতক। কামলার কাছে গেলো, মানে আগাবেলা গেলো কয় শতক? জোরে কন। সেই জমি রাত্রের মধ্যে বিয়ে হয়েছে 5 শতক। এরকম হাজি আছে কি নাই? এই হাজিগারের জন্য বাংলাদেশে আজকে ইসলামী আইন কায়েম হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? হাজি সাচ্ছ তুমি না? রাত্রে হলো 5 শতক বিয়ে হয়েছে, সকালবেলা জমিওয়ালা জমি নেবার মানে পত্তন নেবার আসছে, বলছে হাজি সাহেব কয় শতক? বলতেছে 40 শতক। আচ্ছা হলো, ওটা কয় শতক? বলতে 33 শতক। ওটা কিন্তু 26 শতক দিয়ে কেটে নিছে, কথা বল না কে? এটা গেল ওই যশোর থেকে টিলার আনার আসছে, ওই যে কি ও কয় হাল বয়ছে, কি নাম? ট্রাক্টর। প্রশ্ন পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই ট্রাক্টর আসছে, বলতেছে হুজুর হ্যাঁ 5 ওয়াক্ত মধ্যে নামাজ পড়েন? এই মাত্র নামাজ পড়ে এলাম। আপনার জমি কোনটা কয় শতক হিসাবটা দেন। বলতেছে এটা হলো 29 শতক, ওটা হলো 25 শতক। ট্রাক্টর আলা দেখছে যত কম দিবার পারি, কথা কন না কে? এই নামাজি এই যে শয়তানে ঢেলে থিয়েছে, ওই যে আপনার মক্কার, এই কি শয়তানে ঢেলাইছে না শয়তানের সাথে করে নিয়েছে? কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন না না না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বান্দা, নামাজ যখন আদায় করবা তখন অপরের ক্ষতি চাইবা,
অথচ নামাজ পড়ে কিন্তু মানুষের ক্ষতি ছাড়ি না। নামাজ পড়ে বলতে তাহাজ্জুদ ঠিক মতে পড়ে, আবার মানুষের ফাঁসিও দেয়। কথা কমা কয় না মানে মেজান গো, এই পৃথিবীর বুকে কত নামাজি দেখবো ভাই, নামাজিক দেখা যায় নিজে বাঁচলে বাপের নাম অপরের চিন্তা করে না, এমন নামাজি আমাদের সমাজে আছে কি নাই? মেজান গো, তা না সেইটা কিন্তু আসল নামাজ নয়। নামাজ তো ওইটাকে বলা হয় যেই নামাজের দ্বারাই তোমার খাঁটি তোমার ইমানটাকে মজবুত করবে, যেই নামাজটা তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করবে, যেই নামাজটার দ্বারাই আল্লাহর সাথে তোমার মহাব্বত বাড়বে। এই নামাজ আমাদেরকে আদায় করতে হয়। নামাজ পড়ে যদি অপরের ক্ষতি করি, যদি গরিবের ক্ষতি করি, কামলা কিষানকে আমরা অনেক সময় টাকা কম দেওয়ার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, এ ভাই কামলা কিষানকে আপনি কোনো সময় অপব্যাখ্যা করতে পারবেন না, কোনো সময় তাদের সাথে খারাপ ব্যবহার করা চলবে না। কারণ কি? কারণ কি? কামলা কিষান যদি দুনিয়াতে না থাকতো আপনার ধান নিজেই কাটা লাগতো। কথা কন না কে? আমরা অনেক সময় গরিব মানুষ দেখে একটু নাক ছিটকাই না। এই তুমি যে গরিব মানুষ দেখে নাক ছিটকাও, তুমি মুসিক দেখে নাক ছিটকাও, তুমি ভ্যানওয়ালা দেখে নাক ছিটকাও। আরে মিয়া, ভ্যানওয়ালা যদি না থাকতো তোর হাইটে মরা লাগতো। কথা কন না কে? আপনি সুইপারের দেখে নাক ছিটকান, সুইপার দুনিয়াতে না আসলে নিজের গু নিজে সাফ করা লাগতো। এই জোরে কথা বলেন, জোরে কথা বলেন। তার মানে কি? কেউ কাউকে নাক ছিটকানোর কি নাই, সুযোগ নাই, নাক ছিটকানোর সুযোগ নাই। কারণ একে অপরে আর একজনের কাছে ঠেকা। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, তাহলে আল্লাহর কাছে যদি কেউ কোনো জিনিস চায় তাহলে কিসের দ্বারায় চাইবো? সবাই তোমার কয় না কথা বলে, আচ্ছা জ্বালাত করে গেলাম। আল্লাহর কাছে যদি কিছু চাই তাহলে কিসের দ্বারায়? নামাজ দুই প্রকার, একটা হলো অটো নামাজ আর একটা হলো কায়েম নামাজ। কয় প্রকার? অটো নামাজ চেনেন? আজকে কি বার? আজকে কি বার গেল? আগামীকাল কি বার? ওই আপনাদের কেন্দ্র মসজিদ আছে না, এই কেন্দ্র মসজিদে জুমার নামাজে গিয়ে ওই আপনার গেটের দাঁড়াবেন। যারা অটো নামাজি এরা আসবি পাশে যাবিও আগে। এ কথা কমা কয় না। কালকে দেখবেন কে কে অটো নামাজি, কি কে কে অটো নামাজি আসবি দেরিতে, যাবিও আগে। আবার এরা এদের মধ্যেও কিছু নামাজি আছে নামাজে দাঁড়ান মাত্র ওই দাঁড়ানো শুরু, নামাজ শেষ হচ্ছে। আছে না এরকম নামাজি? আছে না? এইরকম নামাজির অত্যাচার আমি ওই মসজিদে নামাজই পড়ি না। তার মানে কি? ওর ওই তাড়াহুড়ো নামাজ দেখলে আমারও মনে হচ্ছে জোরে স্পিড চালাই। আছে কি নাই? আছে কি নাই? এরকম নামাজি নাই? এই নামাজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা চালে পাওয়া যাবে। ওই জন্য তো পেটও অভাব হচ্ছে না আমার। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজের সাথে আল্লাহর সম্পর্ক নেই, এই নামাজের সাথে সম্পর্ক গরুর। কার সম্পর্ক? কারণ আল্লাহু আকবার, কিরে গরু তো তুলে থেছিলাম না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গরু বানিয়ে মানুষ ধানই খেলো নাকি? কথা কন না কে? এই নামাজের সাথে সম্পর্ক গরু, নতুবা দোকানদার। এই চাবি কি থিয়েছিলাম না নিয়ে আসলাম বারে? কথা কন না কে? নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে কার কার? এ ভাই, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো। ছোট্ট একটা ঘটনা। এই পৃথিবীর বুকে একজন মুনিশি ছিলেন, একজন শায়েখ ছিলেন, বড় মাপের আলেম। আল্লাহর পয়গাম্বারের কেমন উম্মত একটু চিন্তা করে ঠান্ডা মতে কথাটা শোনেন। ইনি দিন প্রচার করার জন্য, আমি যে বলছি এই আমাদের দেশে বিভিন্ন পন্থায় দিন প্রচার হচ্ছে। কেউ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচার করতেছে, কেউ হক্কানি খানকা মানে পীর মাশায়েখদের মাধ্যমে হচ্ছে, মাদ্রাসার মাধ্যমে হচ্ছে, মসজিদের বয়ানের মাধ্যমে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের খাস উম্মত, ইনি দিন প্রচার করার নিয়তে, আগে তো এরকম গাড়ি ছিল না, পায়ে দল, অর্থাৎ হাইটে হাইটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া লাগতো। এখন তো মনে করেন যে কালেমার দাওয়াত তো দূরের কথা, আমাকে ফোন দিলে টেকার কথা আগে। কথা কমা কন না। আমাকে যদি ফোন দেন আমি কমো যে কত টাকা দিবেন বাড়া? বলতে হুজুর টাকা বলে চায় না, জায়েজ নাই। বলতে চায় নেবো না, আপনি শুনতেছি বারে, শুনতেছি আপনার মুখের থেকে শুনতেছি। আমি বলতেছি 10,000 দম, ডেটই যে নাই, কেমনে তুমি কন্ত?
যখন কয় যে 20,000 হুজুর দেওয়া যায়, আচ্ছা দেখি তো ফাঁক ফুকে এটা দিবার পারেন নাকি, কথা বলেন না কেন? তখনকার সময় এইরকম কালেমার দাওয়াত না, তাদের কালেমার দাওয়াতের মতো নূর ছিল, নূর। এখন তো মনে করেন যে কালেমার দাওয়াত দিবার এসে ওয়াক গাইলতে গাইলাতে গাইলাতে গরু বানাইছে, আর এক বক্তা ওয়াক গালি দিতে দিতে ভেড়া বানাইছে। ওই জন্য কমিটির লোক কি করছে, খ্যাট দিছে আর হলো আপনার ঘাস দিছে। কমিটির লোক 2 বক্তা কি দিছে, খ্যাট দিছে যে খান, আপনি না গরু বলেন, অক বানাইছে ছাগল, অক দিছে আপনার ঘাস। যখন দেখছে কি আমাদের যে ঠেলাঠেলি, এই ঠেলাঠেলি করবার যত দেশি মুরগি উঠে গেছে, গরুর গোস্ত উঠে গেছে, আপনার হাঁসের গোস্ত উঠে গেছে, কবিদের গোস্ত উঠে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের একজন খাস ভক্ত বাজান, আমার পয়গম্বরের একদম খাস ভক্ত, আমার পয়গম্বরের আশিক 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 রাসূল। এ ভাই, তিনি কালেমার প্রচার করার জন্য, ওয়াজ নসিহত করার জন্য বাসায় থেকে বের হয়েছে কয়েকদিনের পথ। পথে দিয়ে চলতে 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 হঠাৎ করে তার পানির তৃষ্ণা লাগে। ভাই, পানির তৃষ্ণা কেমন লাগে এইটা রোজাদার ব্যক্তিদেরকে বললে বোঝা যায়, কথা কয় না কে? রোজা থাকে না অথচ প্লেট সামনে নিয়ে খালি আছে কি নাই, ওরই রোজা বেশি লাগছে। আমি একজন তো বলেই ফেলছি যে আপনি আসলে সত্যি করে কোন রোজা আছেন। ওই আমার কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ জানে। এমন এক ব্যাঘাত ফলাইছে, কয় আল্লাহ জানে। বাহ, ফাইন উত্তর পাইছে। এখন আছে কি নাই এটা তোর দেখার বিষয় না, আল্লাহ জানে। আমি তো নাই, আল্লাহ জানে, আছে আল্লাহ জানে। পানির তৃষ্ণা লাগছে আশিক রাসূলের, আশিক রাসূলের পানির তৃষ্ণা লাগছে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে রওনা দেয়। ভাই, কিছু দূর যাওয়ার পর পানির তৃষ্ণা যখন লেগে যায়, লক্ষ্য করলেন মরুভূমির মধ্যে গেলে পানি পাওয়া যাইবে না, একটু গ্রামের মধ্যে ঢুকি, এই গোপীনাথপুর গ্রামের মধ্যে ঢুকতে হইবে, তাহলে পানি পাওয়া যাইবে, পানি পাওয়া যাইবে। আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যখন প্রবেশ করে, ভাই লক্ষ্য করে দেখে আল্লাহর এক বান্দে কূপের ভিতর থেকে পানি উঠাইতেছেন। কি করতেছেন? কার থেকে? কূপের থেকে। তখনকার সময় তো টিউবওয়েল ছিল না। কূপের মধ্য থেকে যখন পানি ওঠে, আল্লাহর বান্দা পিছন দিক থেকে ডাক দেয়া বলতেছে, এ আল্লাহর বান্দি, এ আল্লাহর বান্দি, মনে যদি কিছু না করো মা গো, আমাকে একটু খাবার পানি দাও, আমাকে একটু খাবার পানি দাও, আমার বড় তৃষ্ণা লাগছে, তৃষ্ণা লাগছে মা। পিছন দিক থেকে বারবার ডাক দেয়, তারপরও সামনে থেকে কোনো আওয়াজ আসে। এ ভাই, আল্লাহর বান্দি পানি উঠায় অথচ পিছনের ব্যক্তির কথার আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। ডাক দিয়া বলতেছে, এই মহিলা, আমি তোমারে ডাকি, তুমি শোনো না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, তুমি ডাকো আমি শুনি, তোমার উত্তর দেওয়ার মতো, তোমার উত্তর দেওয়ার মতো আমার হাতে টাইম নাই। বল, তুমি ডাকো ডাকো, তোমার সাথে কথা বলার মতো টাইম। আল্লাহর বান্দা বলছে, না মা, রাগ করো না, আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, না না না, এক গ্লাস কেন, 1 কুলুপ বা 100 টাকা তোমাকে পানি দেওয়া যাবে না। আমি আপনাকে পানি দিতে পারবো না, আমি পানি দেওয়ার আমার অধিকার নাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, এই মহিলা, আমি তোমাকে পানির কথা বলছি, তুমি কি বোঝো না? তুমি যদি পানি না দাও, তুমি যদি আমাকে পানি না দাও, তাহলে আমি আল্লাহর কাছে এমন বদদোয়া করব, এমন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব, তুমি একবারে পুরে ছারখার হয়ে যাইবা। তুমি যদি পানি না দাও, আমি বলতেছি এমন বদদোয়া তোমার জন্য করব আল্লাহর কাছে, তুমি পুরে ছারখার
কথা হচ্ছে কার সাথে? ছেলে এবং মেয়ে। এই কথা যখন বলছে, আল্লাহর বান্দি পর্দাপুশিদের মধ্যে আছে, আল্লাহর বান্দি চট করে বলতেছে, আমি কি তোমার ওই গাছের পাখি পাইছ? আল্লাহর বান্দা বলতেছে, তার মানে কথা বুঝলাম না। বললাম, তুমি 5 মাইল দূরে গাছের পাখি সব মাইরা সারকার করে দিছো, তুমি ভাবতেছো ওই বদ্ধ করে আমার তুমি পুরো সারকার করবে, সেই মহিলা আমি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা 5 মাইল দূরে মারাত্মক একটা ঘটনা ঘটাতে আসছে। 5 মাইল পরে আল্লাহর বান্দি বলতেছে, এই পথের পথিক, আমি তো সেই মানুষ নই, আমি তো সেই গাছের পাখি নই, তোমার বদদোয়ায় আমার শরীরটা পুরো সারকার হয়ে যাবে, ওই রকম পাখি কিন্তু আমি নয়, আমি তোমার বদদোয়ায় আমার কিছু হইবে না। যখন 5 মাইল দূরে কি ঘটছে সেই ঘটনা দেখুন, 5 মাইল হেঁটে আসার পর শোনে ওই ব্যক্তির পানির তৃষ্ণার থাকে। 5 মাইল দূরে সেই কালাই ঘটনা ঘটছে, সেটা আমি এখানে এসে বলতেছি, কালাই তুমি অ্যাক্সিডেন্ট করে এসে এখানে মাঝখানে দেখাতেছ। এখন উনি তো বলবে, কে রে, আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন তো কেউ দেখে নাই, এই হুজুর আবার কেমনি কয়? এই কথা যখন বলছে আল্লাহর বান্দা, আর পানির কোনো প্রশ্ন নাই ভাই। আল্লাহর বান্দা যখন এই কথা শুনছে তখন আর পানির তৃষ্ণা নাই। আল্লাহর বান্দি পানির কলসটা কাঁধে নিয়ে, পানির কলসটা নিয়ে তিনি রওনা দিয়েছে বাড়ির মধ্যে ঢোকার জন্য। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির গেটে গিয়ে, বাড়ির গেটে গিয়ে ডাক দেয়া বলতেছে, এ বাড়ির কে আসো? বাড়ির বাহির থেকে সালাম প্রদান করে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কে আসো, কে আসো ভাই, একটু তার সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে চাই। বাড়ির মধ্য থেকে বারবার যখন বাড়ির ভিতরে ডাক দেয়, বাড়ির বাহির থেকে যখন বাড়ির ভিতরে বারবার ডাকতে থাকে, হঠাৎ করে কেমন যেন একটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, কে কে কে? বাড়ির বাহিরে কে? আমার বিবি এই মাত্র বাড়ির মধ্যে ঢুকলো, আবার হঠাৎ করে বাড়ির বাইরে কেন পুরুষ মানুষ দেখা যায়? এ ভাই, আল্লাহর বান্দা বাড়ির বাইরে এসে বলতেছে, আপনাকে, আপনি কেন বাইরে দরজায় এসে ডাক পড়তেছেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, এ বাড়িওয়ালা বাবাজি, এই বাড়ির মধ্যে কিছুক্ষণ আগে একটা আল্লাহর বান্দি প্রবেশ করছে, আল্লাহর বান্দি ঢুকছে। হ্যাঁ, এই বান্দিকে, এই বান্দির সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আপনার মধ্যে মনে হয় কোরআন নাই। কি নাই? আপনার ভিতরে মনে হয় কোরআন নাই। আপনি একজন অপরিচিত মহিলা, অপরিচিতা মহিলার সাথে কথা বলতেছেন, আপনি পাইছেন কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, বাবাজি তুমি যা মনে করছো তা নয়, এই আল্লাহর বান্দি কে কে কে? বলছে, কেন, কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? বলতেছে, আমি এনার কাছ থেকে 1 গ্লাস পানি চাইছিলাম, একটা গ্লাস পানি খাওয়ার জন্য চাইছিলাম, আমার প্রচণ্ড তৃষ্ণা লাগছে বাবাজি, 1 গ্লাস পানি চাইলাম। এমন একটা দরজাল মহিলা, 1 গ্লাস পানি দেওয়া তো দূরের কথা, এমন কর্কশ ভাষা দিয়ে কথা বললো, যেই কর্কশ ভাষার কারণে আমার পানির তৃষ্ণা চলে গেল। কারণ মহিলাদের আওয়াজের মধ্যে মজা দিছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, বহুত দরবারে কয়, এর হলো পীর বোন, এর হলো পীর ভাই। ছেলে এবং মেয়ে এক জায়গায় ডলাডলি করতে চায়। কথা বলেন না কেন? এমন দরবার আছে কি নাই? অথচ আল্লাহ বলতেছে, বেকুব, নারী পুরুষ এক জায়গায় হওয়া যাবে না। ওরা বলতেছে যে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা কি করো? মনের আলো, বড় আলো, বাইরের আলো নিবাও। আমাদের মির্জাপুর বাজারের পাশে একটা মাজার ছিল, মাজারটা মোটামুটি নষ্ট হয়ে গেছে, মানে বিভিন্ন কারণে। এই মাজারে একবার একটা হালকায় যে খাড়া থেকে জিকে ঠেলা মারা হচ্ছিল,
তা আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের সাথে একটা ছেলে ছিল, বগুড়ার একটা ছেলে। তা আমাকে বলতেছি, ইউনুস ভাই আজকাল দরবারে যাবো। তো বললাম কিসব? তো বলতেছি দেখেন একটা খেলা দেখাবো। কি? ওরা ওই যে বলে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে, মনের আলো বড় আলো, বাহিরের আলো নিবাও রে, এরকম বলে কি না? ওই জায়গায় একটা খেলা হবে। বললাম কি খেলা? কয় আসেন আমার সাথে। তখন আমি হেফজখানায় পড়ি, তো ওনার সাথে গেলাম। ওই যখনই ওরা রাত 12টার পর, এগুলা তো করে হলো গভীর রজনীতে, যখন মানুষ আস্তে 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 কমে যায়, সাধারণ মানুষ রাত 12টা 1টার দিকে কি করতেছে, যখন ওই বাতি নিভে দিয়ে খাড়া থেকে মনে করেন যে জিকির শুরু করছে, যখন করছে যে মনের আলো বড় আলো, বাহিরের আলো নিবাও রে, ওনার হাতে আসলে একটা সুই। কি আছিল? ওই হু কয়া মারছে খোসা। যখন খোসা আলো তো আলো তাদের জ্বালা বলছে কে? বলতে কি হয়? বলতে কি করছে এটা? তো বলছে কে করলো? কয় সব তো জিকির নেই, ব্যস্ত, কে করবি? এখন একজন কইতেছে সম্ভবত এখানে জিন নাজিল হতে পারে। জিন জিন আল্লাহর বান্দা বলতেছে জিন নাজিল হয়েছে, আমার পুরো সরকার হয়ে যাচ্ছে। দেখ কি করে বলতেছে, রক্ত দেবার পর। এই শয়তান, যেই শয়তানরা বলে মনের পর্দা বড় পর্দা, এরা হলো শয়তান। যারা বলে মনের আলো বড় আলো, বাহিরের আলো নিবাও রে, এরা হলো শয়তানের বাপ। জোরে ক্ষমা করছে না, আর সকলেই কথা বলেন ঠিক কিনা? মাদান গো, মনের আলো বড় আলো এইটা নয়। আল্লাহর বান্দা বলতেছে, কি বলতেছে? এই মহিলার যে ভাষা, হাইরে কর্কশ ভাষা। এ ভাই, আমাদের জামানায় মহিলাদের বড় করুণ অবস্থা। তাদের কণ্ঠ শুনলে স্বামী মনে হয় জাহান্নামের মধ্যে আছে। কথা কন না কে? মাদান গো, একজন পুরুষের কাছে হইল জান্নাত তার মা, আর একজন মেয়ের কাছে জান্নাত হলো তার স্বামী। একজন পুরুষের কাছে জান্নাত হইল তার মা, আর একজন মহিলার কাছে জান্নাত হইল তার স্বামী। আজকে মহিলারা সব চাইতে দূরে আছে, স্বামীর খেদমত স্বামীর সেবা করতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলতেছে, কে কে এই মহিলাকে? এত কর্কশ ভাষা, এত কর্কশ ভাষা, এই ভাষা দিয়ে কোনো সময় মানুষের সাথে কথা বলে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি জানেন না, জানেন না আমার বিবি ওইটা তো যেন তেন মানুষ নয়, ওইটা হলো আমার বিবি। আমার বিবি যখন আমার সাথে কথা বলে তখন নরম সুরে কথা বলে হুজুর, যখন অন্য ব্যক্তির সঙ্গে কথা বলে তখন তার ভাষাটা কর্কশ হয়। কারণ কি? ভাষার মধ্যে যেন কোনো সময় মায়া না আসতে পারে। আর আমাদের কি স্বামীর সাথে হলো কর্কশ, আর দুলাভাইয়ের সাথে কথা কন না কেবারে। আর দোকানদার কি করে? বাড়ির আলীর সাথে মনে করেন প্রত্যেক দিনই কেসাল। যদি বাড়ি আলী ফোন দেখে তো পেশাল নিচ্ছে, ওই মুহূর্তে যদি ভাবি দোকানের জায়গায় ভাবি কেমন আছেন বারে, কথা বলেন না কেন? যে সুর লাগাইতে হইবে স্বামীর সাথে, যে সুর লাগাইতে হইবে বিবির সাথে, সেইটা আমরা উল্টা। কথা কন না কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি যা বুঝেছেন এইটা সঠিক নয়, সঠিক নয়। কারণ কি? কারণ কি? এই আমার এই আপনি যেই বান্দিকে দেখতেছেন, যেই মহিলাকে আপনি দেখলেন বাড়ির মধ্যে প্রবেশ করলো, এইটা যেন তেন কোনো মহিলা নয়। এই মহিলা আমার হইল বিবি। আমার সাথে যখন কথা বলে মনে হয় আরো 2-4 মিনিট আমার বিবির সঙ্গে কথা বলি, কিন্তু মানুষের সাথে যখন কথা বলে ভাই, তখন এইটা কর্কশ ভাষা দিয়ে কথা বলে। এইটা আমার বিবির শিক্ষা নয়, এই শিক্ষা হইল আল্লাহর কোরআন। আল্লাহর বান্দা বলতেছে, কি চান, কি চান? পথের পথিক বলতেছে, এ বাবাজি আমি এক গ্লাস পানি চাইছিলাম এই বান্দির কাছ থেকে, কিন্তু দেয় নাই। আল্লাহর
আল্লাহর বান্দি তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, কেন দাও নাই এক গ্লাস পানি, কেন দাও নাই? সে যেহেতু তোমার কাছ থেকে এক গ্লাস পানি চাইছে, তুমি কেন দিলা না? তুমি তো দিলেই তো পারতো, তোমার তো কোনো সমস্যা ছিল না। আল্লাহর বান্দি তার স্বামীকে বাড়ির মধ্যে ডাক দেয়া বলতেছে, স্বামী গো, শুধু এক গ্লাস কেন, একটা কুঠাও আমি দিব না যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না পাবো, ততক্ষণ পর্যন্ত একটা কুটা একটা দানাও আমি কাউকে দিব না। আরে এইরকম বউ পাওয়া মানে জান্নাত পাওয়া, কথা কন না কে? আর আমার আপনার বউ, আপনি জানেনই না আপনার পকেটের মধ্যে টাকা ডাকাতি করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে, কথা কয় না। আপনি জানেন না আপনার বাড়ির মাল আপনার শ্বশুর বাড়ি পার করে, এমন বউ আমাদের সমাজে আছে কি নাই? যদি কোয়া যায় যে তুমি এই টাকা কি করলে, সেই টাকা কি করলে, বলতেছে তোমার সংসারে অধিকার আছে, আমার কি নয়? কথা কন না কে? ওই অধিকার নিয়ে টানাটানি শুরু করছে, অধিকার নিয়ে টানাটানি শুরু করছে। এখন বৃষ্টির মধ্যে এখন বলতেছে, আমি তো দাঁড়া থেকে প্রস্তাব করতে পারবো, তুই কি করতে পারবো? অধিকার নিয়ে সব জায়গাতে অধিকার চলে। স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর বান্দি এক গ্লাস পানি দেয় নাই। আমাদের মা বোনদের দেওয়া যাবে? এ ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস 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 সহিহ হাদিস। এ ভাই, পয়গম্বর বলেন, আমার পয়গম্বর ঘোষণা করেছেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি মসজিদ মাদ্রাসাও দান করতে পারবা না। স্বামীর অনুমতি ছাড়া রোজাও রাখতে পারবেন না। নফল রোজা, নফল নামাজ স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? শুধু খালি স্বামীর অনুমতি ছাড়া পার্কে যাওয়া যাবে? বর্তমান এটা কম না বেশি? আর বেশির হওয়ার কারণ কি? কি এই মোবাইল আসার পরে আপনি চাকরি চলে গেছেন, বউ মনে করেন যে মেসেঞ্জার আর ফেসবুক নিয়ে ওই চলে গেছে একবার বিদেশ। কথা বলেন না কেন? স্বামীর খবরই নাই, বউ আর এক জায়গাতে বসে আছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? আমাদের সমাজে প্রত্যেকটা সংসারের আগুন দাও দাও করে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? এ মা, ও মা, তোমাদের পায়ে হাত ধইরা বইলা যাই মা, আমি তোমাদেরকে অনুরোধ কইরা বইলা যাই, তোমার স্বামী পাগলা হয়েছে, তোমার স্বামী গাঁজা খাওয়ার, তোমার স্বামী হইল মদখোর, তোমার স্বামী বেনামাজি, তারপরও মা গো, তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, এ ভাই, যদি কোনো বান্দা কল্লা মার্কা বউ নিয়ে সংসার করে খেতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির হাসর নাসর হইবে হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বাড়ির যা সুবহানাল্লাহ কয়েন, যারা হামাগার হুজুর কিছু গেলি দেখালি কবেন হুজুর সুবহানাল্লাহ। আরে জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ বারা? যেই ব্যক্তি, যেই মহিলা, যেই বোন, যেই মা, কারণ এরকম প্রশ্ন আসছে যে যেই বোন, যেই মা, এ মা, তোমার অন্তরের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, হুজুর গো আমার স্বামী খুব একটা ভালো না, আমার স্বামী খুব একটা ভালো না। এ মা, তোমার স্বামী ফেরাউনের চাইতে তো খারাপ। কষ্ট হচ্ছে, শেষ করে দিই, দোয়া করে দেবো। আমি তাও করতেছেন না, কিছু না, এই করতে কি হয়েছে? মনে করছেন যে হুজুরে 20,000 টাকাতে দিয়েছি নাই তো? আমাদের আবাদের হুজুর ঠিক আছে, একদিন কিন্তু আবার ফসল উঠে যাবে। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সিগন্যাল আছে? কোন 10:45 10টা। লা ইলাহা
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? এ বোন, আপনি যদি প্রশ্ন করেন আমার স্বামী খারাপ, তবে ফেরাউনের চাইতে বেশি না? কথা কন না কে? ফেরাউনের চাইতে বেশি না, কারণ আসিয়া ফেরাউনের সাথে সংসার করছে না, রাগারাগি করছে, সংসার করছে। মা গো, তুমি যদি তোমার স্বামীর সাথে সংসার করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আসিয়ার সাথে হাসর নাসর দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ভাই যদি কল্লা মার্কা বিবিকে নিয়ে সংসার করে, এ ভাই, আল্লাহ তাআলা সেই ভাইকে হযরত আইয়ুবের সাথে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, তুমি জানো না আমি কোনো সময় তোমার অনুমতি ছাড়া একটা কুটা বা একটা খড়িও কাউকে দান করি না। ও স্বামী, আল্লাহর বান্দা কি বলতেছে? তাহলে থামো। তিনি বাড়ির মধ্যে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে আল্লাহর বান্দাকে দিচ্ছে, অর্থাৎ ওই আল্লাহর ওলিকে দেয়। আল্লাহর ওলি আশিকে রাসূল ডাক দেয়া বলতেছে, না না না, আমি সেই গ্লাসের পানি পান করব না। বলতেছে, কেন পানি পান করবেন না? বলতেছে, না, যতক্ষণ পর্যন্ত ওই মহিলার পরিচয় না জানিব ততক্ষণ পর্যন্ত পানি পান করব। এখন আল্লাহর বান্দা বলতেছে, আপনি কি জানবেন? ওর বিষয়ে কি জানার আছে? উনি হলো, ওর নাম হলো আবেদা। ওর নাম কি? আবেদা খাতুন। ও আমার নাম হলো আব্দুল্লাহ। উনি আমার বউ। আপনার আবার আর পরিচয় জানার কি? পানি খাবে রেচার, পানি খাইতে যান। কথা বলছেন নাই? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আল্লাহর ওলি আশিক রাসূল ডাক দেয়া বলতেছে, এ আব্দুল্লাহ, সেই পরিচয় আমি জানতে চাই না, সেই পরিচয় আমি জানতে চাই না, সেই পরিচয় আমি জানতে চাই না। আমি জানতে চাই এত সুন্দর আমলের কারণে, কোন আমলের কারণে আল্লাহর সাথে এত বড় সম্পর্ক হয়েছে? কোন আমলের কারণে আল্লাহর সাথে এত সম্পর্ক হইল? এ মা গো, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। কথা কয় না? পুরুষের চাইতে জান্নাতে যাওয়া সহজ। যার কারণে বাজারে দেখবেন মহিলা, হাটে দেখবেন মহিলা, ঘাটে দেখবেন মহিলা, পার্কে দেখবেন মহিলা, মেলার দেখবেন মহিলা। কথা কন না একেবারে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানাই, অন্যকে তার দিকে আশিকে বানাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে শাবনূরের ভেষে। দলে দলে নারী ওরা মেরা মিলাই, দলে দলে নারী ওরা মেলা মিলাই। পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, তোমার এই বেচারানির পরিচয় না পাওয়া পর্যন্ত পানি পান করব না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, কি পরিচয় চাইবেন? এর নাম হলো আবেদা খাতুন, আমার নাম হলো আব্দুল্লাহ। ইনি আল্লাহর এক খাস বান্দি। মাজান গো, আশিকে রাসূল ডাক দেয়া বলতেছে, বয় বাবাজি, এমন কি আমল করলো, এমন কি আমল করলো, এমন কি আমলের বিনিময়ে আল্লাহর সাথে এত সম্পর্ক হয়ে গেল? মাজান গো, নারীদের জান্নাতে যাওয়া সহজ, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, কয় মিনিট আপনাদেরকে বলবো? ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা বলতেছে, এই বান্দির খবর যদি নিতে চান আপনাকে একটু সময় দিতে হবে। এই আল্লাহর বান্দাকে যদি খবর পাইতে চান একটু সময় দিতে হবে বাবাজি। আল্লাহর বান্দা
বান্দা বলতেছে কি এত বড় সময়, কি সময়, কি এত বড় এর ভিতর আছে বাবাজি, আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দি স্বামী আশিক রাসূলকে ডাক দেয়া বলতেছে, মুরব্বী এই আল্লাহর বান্দি চারটি আমলের কারণে আল্লাহ তাআলার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে 4 আমলের কারণে এই আমার বিবির সম্পর্ক কার সাথে? আর আমাদের বইয়ের সম্পর্ক হলো মোবাইলের সাথে। কথা কন না কে? আমার সাথে যতটুকু সম্পর্ক আছে তার সাথে আমার মোবাইলের সাথে সম্পর্ক আমার বইয়ের বেশি। কথা কন না একেবারে। মুরব্বীরা তো বুঝতেছে না, খালি কিছু বুঝতেছে না যুবকরা যে হ্যাঁ হচ্ছে বাবা। স্বামীর খেদমতের চাইতে মোবাইলের খেদমত এখন বিবিরা বেশি করে। কথা কয় না কা? 1 নাম্বার কারণ, 1 নাম্বার আমলের কারণে আল্লাহর সাথে সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আল্লাহর বান্দা, ও আশিকে রাসূল বাবাজি, হে আল্লাহর পয়গম্বরের খাস আছে। আমার বিবির 1 নাম্বার কারণ হইল, আমার বিবি 1 নাম্বার স্থানে আছে হইল সে স্বামীকে নিজের জানের চাইতেও বেশি মহাব্বত। স্বামীকে জানের চাইতে বেশি মহাব্বত করা বউ এটা খুব কম আছে। কথা বলেন না কেন? তার প্রমাণ পাওয়া গেছে করোনার মধ্যে। করোনার মধ্যে বোঝা যায় নাই, স্বামী করোনা হয় মরছে, বউ করতেছে ওরে বাবা আমি ওই জায়গায় যাবার পাবো না বাবা, আমি মাপ চাই। কথা কয় না কে? তার মানে বোঝা গেল দুনিয়াতে কেউ আপন না, আপনকে আর জোরে কয় না কে? এই দুনিয়াতে একমাত্র আপন হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনার এই কবরের মধ্যে আপনার সঙ্গে কিন্তু আপনার বিবিও যাবে না, আমার বিবিও যাবে না। আপনার কবরের মধ্যে আমার কবরের মধ্যে যেই সন্তানের জন্য পরিশ্রম করলাম সেই সন্তানও যাবে না। আপনার আমার কবরের মধ্যে আমার বন্ধু বান্ধব যাবে না। ওই কবরের মধ্যে সাথী একমাত্র এই বাতি। কথা কন না কে? কবরের মধ্যে সাথী একমাত্র এই কোরআনের বাতি। এ ভাই, আমাদের কবরের মধ্যে যদি বাতি জ্বালাইতে চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখতে হইবে না কম রাখা লাগবে? বেশি রাখতে হইবে। দূরে থাকবো না কাছে থাকবো। এই কোরআনের সাথে সম্পর্ক যদি রাখতে চাই শুধু মুখে মুখে বললে চলবে না, আমল করতে হবে। আমি বলতেছি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বিপদে পড়ছেন, বিপদের সময় আমাকে আর খুঁজে পান না, সেটা ভালোবাসা? কোরআনকে আমি আপনি ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ হইবে ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ ভাই, আল্লাহর কাছ থেকে দূরে সরে নাই দুইটা বস্তু। 1 নাম্বার অর্থের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। যখন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে অর্থ চায় তখন বান্দা আস্তে আস্তে কোরআনের কাছ থেকে দূরে সরে যায়। আমরা কোরআনের কাছ থেকে দূরে থাকবো না কাছে আসবো? আরো জোরে বলেন। এই কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত এই গোপীনাথপুর জারি থাক, এটা আমরা চাই। সবাই কে কে চাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।